হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যানিং হয়েছে আজকে। আর আজকে ওয়েদারটা খুব ভালো আছে, মানে রোদ একদমই কম। বাট আমাদের বেরোনোর কথা ছিল 1টার সময়। এখন টাইম হচ্ছে 1:54 বাজে। আমি অলমোস্ট 30 মিনিটস ধরে রেডি হয়ে বসে আছি, এরকম ভাবে এখানে এইভাবেই বসে আছি যে হয়তো আসছে, সবাই হয়তো আসছে, কেউ আসে না, কারো কোনো পাত্তা নেই। তাই ভাবলাম যে ভিডিওটাই স্টার্ট করি, আর কি করবো। যাই হোক, কোথায় যাবো, কি যাবো না যাবো কোনো প্ল্যানিং নেই, কিছু নেই। হঠাৎ করেই মানে প্ল্যানটা হলো ওয়েদারটা দেখে, মানে এত মালদাতে গরম থাকে অন্যান্য দিন 42 চলে 43 চলে, বাট আজকে ওয়েদারটা খুব ভালো হয়ে আছে। আজকে 30 চলছে এখন, তো অনেকটাই কম ওয়েদার, রোদ একদমই নেই। সকাল থেকে দারুণ হাওয়া দিচ্ছে, কালকে থেকে হাওয়া দিচ্ছে। তো ভাবলাম বেরোবো, রেডি হয়ে বসেছি, দেখি কতক্ষণ সবাই আসে, তারপর বেরোবো। বাকি রাস্তাঘাট যেখানে যাবো না যাবো সব বেরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ রে, কটায় বেরোনোর কথা ছিল? কটা বাজে? 2টোয় বেরোনোর কথা ছিল না? আমি 2টোই বলেছি। তুই বলার পরে ওটা চেঞ্জ হয়ে 1টা হয়েছিল। আমি তো 2টোই বলেছি না, আমি তো 13 মিনিটে এসেছি এখানে। 13 মিনিটও না, 5 মিনিটে এসেছি অ্যাকচুয়ালি। 2:05 মিথ্যা কথা বলার জায়গা পাইনি না, বলেছি। 1 ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি আমি। অন্যদিন যেখান থেকে সবাইকে বলিস আমি লেট করে বেরিয়েছি, লেট করিসনি। একটা টাইম হয়েছিল, ফোনটা নিজে কেটে দিলি, দিয়ে বললি যে কটায় কি হলো। না না, আমি তো একটা টাইম হয়েছিল, একটা। এখন 2:13 বাজে, 1 ঘন্টা 13 মিনিট লেট। এক্স্যাক্টলি 2টো বলেছি না, তুই বলিসনি, তুই বলার পরে চেঞ্জ হয়ে গেছে সেটা। চেঞ্জটা তোরা করেছিস। তো আমরা আজকে যাচ্ছি যে কাজল দিঘি, আর তার জন্য এরকম এই রাস্তার মাঝখানে আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি, রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোথা দিয়ে যাবো। আর ওদিকে সানন্দিতা শুভ আছে, ওরা ওরকম ঘুরে বেড়াচ্ছে। কি হলো রে? রাস্তা খুঁজতে গাইস। আমাদেরকে একজন রাস্তা দেখে বললো যে এই রাস্তা দিয়ে কাজল দিকে যাওয়া যাবে না, এখানে পাশে চলে সত্ত্বেও আমরা ঢুকলাম এই রাস্তাতে। এখন গোল গোল করে সামনে সত্যি পাশে চলে দিয়েছে, তাও যাচ্ছে। কোথা দিয়ে ঢুকবে ও? সরু গলিটা দিয়ে? আমরা কেন করছি এটা? আমরা কেন করছি? এদিকে যাবে না বললো ভাই। তোর আমার গাড়ি ইন্স্যুরেন্স শেষ হয়নি ফার্স্ট ইয়ারে এখনো। কেন করছি এটা? আর তোর বান্ধবী কোথায়? ও কেন এদিক ওদিক চলে যাচ্ছে? এরকম একটা রাস্তা, ফাঁকা মাঠের মাঝখানে আমরা ঢুকে গেছি, আর এরকম মাঝে মাঝে এরকম রাস্তা করা আছে। আর এখান দিয়ে কেন ঢুকছি আমরা জানি না। ওকে, সো আমি নেমে পড়েছি গাড়ি থেকে, কারণ গাড়িতে আমি থাকলে গাড়ি ঢুকবে না। ভাই ওকে হেল্প কর ভাই। ও গাড়ি ঢুকে গেছি একটা আম বাগানের ভেতরে ঢুকেছি। সামনে যে বড় বড় আম ঝুলছে গাছে, আর এরকম চারিদিকটা ফাঁকা রাস্তা। নিকলো জলদি সে নিকলো। তো ওই রাস্তা, ওই রাস্তাটা দিয়ে ঢুকে আমরা এরকম একটা আম বাগান পেলাম। এখানে প্রচুর আম গাছ, আর হেভি অ্যাডভেঞ্চার হলো আমার ভাই, সিরিয়াসলি। মানে এত ভালো লাগলো এরকম একটা জায়গা, এরকম জঙ্গলের মধ্যে ঢুকতে। আমার তো এমনি জঙ্গল ভীষণ পছন্দ, তার মধ্যে আম বাগান। আর এখানটা খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে আই গেস পুকুর ছিল, বর্ষাকালে পুকুর হয়ে যাবে আবার জল টল পড়ে, এখন গরমের জন্য শুকিয়ে গেছে। আর আশা করি এই সামনের রাস্তা দিয়ে আমরা কাজল দিকে যেতে পারবো। চলে এসেছি কি আমরা? চলে এসেছি ভাই, আমরা এসে গেছি। চলো চলো চলো। আম গাছে এত আম ঝুলছে, আমি একটা আম পারবো? আমাকে কি মারবে? মারবে না, তোকে খেলাবে। কি বড় বড় আম ঝুলছে গাছে। আর এই হচ্ছে কাজল দিঘি। নদীতে জল না থাকলেও কাজল দিঘিতে ঠিকই জল আছে। হ্যাঁ, এখানে জল থাকে সবসময়। জায়গায় একটা ঠাকুরের মন্দির আছে, ওইখানে যাচ্ছে শুভ আর সানানি যাচ্ছে দাঁড়িয়ে। আর কত দূর? আরে প্রচুর
এইটা মন্দির, ওয়াও ওয়াও সুন্দর। এটা কি মন্দির? এটা কাজলা মন্দির। অ্যাকচুয়ালি এই কাজলা দিঘিটার নামই হয়েছে এই মন্দিরটা থেকে। আচ্ছা। আগের বার আমরা পুজো দিতে এসে পুরোহিতের কাছে এটা শুনতে পেয়েছি যে এর নাম কাজলা মন্দির। আর এখানটাতে শুনেছি এই দিঘিটার নিচে নাকি মন্দির আছে। মন্দিরটা আছে। মানে মেন মন্দিরটা নাকি মনে হয় এর নিচেই রয়েছে। আর খুবই জাগ্রত, বহু মানুষের নিয়ে গেছে এখানে, এগুলোও বলছিল, সব পুরোহিতটাই বলছিল। এটাও আচ্ছা। যে আগেকার দিনে নাকি কারো যদি বিয়ের সময় মনে করো বাসন কোসন লাগবে মেয়ের বিয়ের টাইমে, তখন এই পুকুরে এসে চাইলে নাকি ভেসে আসতো, দিয়ে সব করে টোরে আবার দিয়ে দিতে হতো এরকম। আচ্ছা, এটা আর কি, এটা হচ্ছে কাজলা মায়ের মন্দির। আর সেটা এর মধ্যেই হবে, এখানে একটা বছর রিসেন্ট বাৎসরিক পুজো ডেজে। হয়, রিসেন্ট ডেজেই হয়। যদি কারোর জানা থাকে তাহলে ডেটটা মেনশন করতে পারো, তাহলে আমরা সবাই আসবো তাহলে। প্রত্যেকেই আমি সবাইকে সাজেস্ট করবো যে এখানে একবার এসে ঘুরে যাও, বিকজ যেদিন বাৎসরিক পুজোটা হয় হেভি মজা হয়। মানে এখানে বিশাল বড় করে ঢাক হয়, ঢোল বাজে, অনেক বড় করে আসে। হয়। ইভেন এখানে রান্না করে মানুষ খায় তখন সেদিনটা। সেদিন এই জায়গাটার পুরো হুলিয়ায় চেঞ্জ হয়ে যায়, পুরো প্রচুর লোক থাকে এখানে। আর এখানে প্রত্যেকে এসে রান্না করে, আলাদা আলাদা সংগঠন এসে রান্না ভালো করে। একটা ব্যাপার জানা গেল। যাই হোক, যদি এবার হয়, কবে হয় পুজো জানা যায়, তাহলে কিন্তু আমরা আসবো এখানে দেখতে। বেশ ভালো লাগলো। আর এই হচ্ছে কাজলা দিঘি, যেটা কিন্তু সারা বছর কোনো সময়তেই শুকোয় না। আমার নদীতে জল না থাকুক, কিন্তু এখানে জল কিন্তু 12 মাস থাকে। দেখো কি সুন্দর জায়গাটা, একদম শান্ত পরিবেশ, চারিদিকটা এরকম আম গাছ আছে বড় বড়, এদিকে নৌকো আছে। আর এই হচ্ছে মায়ের মন্দির। বেশ সুন্দর একটা জায়গায় আসলাম, বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, খুব সুন্দর লাগলো। কিচ্ছু হবে না, পোকা থাকলে আমরা পোকা ছিল কোথায় গেছে আম? সামনে দোল লাগাও, দোল লাগাও, দোল লাগাও। আম তুলতে গেছে, দেখো 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 দেখো। আরে পড়লো আমটা। নিয়ে আসো। কোথায় কোথায় কোথায়? ওয়াও, দারুণ টক, দারুণ টক। দেখো আমি কিন্তু বলে দিচ্ছি, আরে মারাত্মক টক। না গোলমরিচের গুঁড়ো দিন আর একটু ভেঙে। দাঁড়াও, বিট লবণ আছে। আমরা কিন্তু এখানে আম চুরি করা ফন্দিটা আসেনি গাইস, সেটা আমটা পড়ে গেছিল তাই তুলে নিলাম। আমাকে কিন্তু দিতে হবে একটু। ভেঙে দিন আর একটু। ভাঙা ভাঙা কত কোথা দিয়ে ভাঙবো? কাঁচা মিটার মতনই এটা। এই পড়ছি সানা নাও। দাঁড়াও একটু এটা দিই। ওয়াও ও মাই গড, ওয়াও, দারুণ সুস্বাদু। এই রেসিপিটা কিন্তু আমার গাইস, কন্টাক্ট করো আমার কাছ থেকে। এটা কি লাগবে? দারুণ দারুণ। আরে ওর জন্য একটু রাখ। আম গাছের নিচে বসে আম পড়ছে, আমরা সঙ্গে সঙ্গে ভেঙে খেয়ে নিচ্ছি। দারুণ ব্যাপার, কেউ বুঝতে পারবে না এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। বেশ বন্য একটা ব্যাপার। আম আছে, আম, বিট লবণ, সেই জল রে। লঙ্কাটা দে একটু। চাই না এটা ছানা যেটা ভাঙলো। ভালো লাগছে? ওদিকে দেখা, ওদিকে কতটি আম পেয়েছে দেখা। আরো এটা খাবো? খা। হ্যাঁ ভালো আছে, ওটাই খাচ্ছি। কিছু হবে না। দে তো একটু গোলমরিচ। ছানা আজকে কটা আম পেলে? আরো দুটো পেলাম, আগে একটা পেয়েছি, বেশি পড়ে গেল। মোরে আম শেষ, আমি শেষ। ওটাকে তুমি অ্যাডজাস্ট করো, এটাকে কি করে অ্যাডজাস্ট করবো? হাত দিয়ে দিয়ে। দাঁড়াও, আমার কাছে আরেকটা ব্যাগ। দেখো তুমি দেখিয়ে দাও, কিন্তু আমি কিন্তু ব্যাগ থেকে বার করছি, এটা কিন্তু বাড়ি থেকে আনা। ঠিক কথা, বাড়ি থেকে এনেছে গাইস, একদম চুরি করে। দেখো গাইস, আমি বাড়ি থেকে এনেছি, আর এটা শুধু আনিনি, এর সাথে চাকু ফাকুও এনেছি খাওয়ার জন্য। বিশ্বাস না হয়, চাকু আর হাত দিয়ে ভাঙলি কেন? আমি হচ্ছে ভুলে গেছিল। মজা ফাটিয়েই খেতে। দেখো, ফাটা, জোরে ফাটাও। শুভ ভিডিও কর। ওয়াও, একটু এদিকে ওদের। আমরা কি এবার নদীতে যাব? মানে নদীতে না, ঝিল যাব। এই দেখ মাছ পড়ে আছে ভাই, কত বড় বড় মাছ রে এখানে। হ্যাঁ, জল থেকে উঠে গেছে বোধহয় কোনো ভাবে ডাঙাতে। একটা, দুটো, তিনটে, চারটে। বড় বড় মাছ। যাই হোক, আমরা ছিলাম হচ্ছে ওই দিকটাতে, ওই পিছন দিকটা ছিলাম, ওখানে ওই কাজলা মায়ের মন্দির আছে। এখন এলাম হচ্ছে একটু এই সাইডটাতে, এখানে এখন নৌকো টোকো রাখা আছে। আমরা ভাবছি একটু নৌকো করে ঘুরবো এই জায়গাটা।
আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। দারুণ দিন আমরা পেয়েছি আজকে। আর এতক্ষণ বসে বসে অনেক কটা আম খেলাম, অনেক কটা। কি তুই যাবি না? আমি আগে উঠে গেলাম। তুই আগে উঠে যা, যা একাই ডুবে গেলাম। যা, উঠবো কি করে রে এরকম জায়গায়, সর্বনাশ। তো এবার আমরা উঠছি হচ্ছে নৌকায়, নৌকায় উঠে আমরা ঘুরবো। কিন্তু ও ভাই ভিডিও করে যাচ্ছে, ভাই ভাই ভিডিও করছে ভাই। না না না, ওঠ না ওঠ না ওঠ না। ও ভাই আমাকে ভিডিওটাকে করে দিবি একটু। তোমার হাত কোথা দিয়ে ভাই? আর ওদিকে যাও, চলে যাও, ভিতরে যাও, করে যাও। এখানে বসবো না, এটার উপরে বসবো। লোকারতে দিব আমি, তোমরা বসা না মাছ নেবো। আয় আয় ভাই আয়। মাম্মি অসুবিধা, এই যে উঠে গিয়ে শুয়ে গেছে। এই দেখো সেরা সেরা, কাকা করে এরকম ঠেলে ঠেলে নৌকা মজা করো, মজা করো, ভিডিও ভিডিও পরে করো। ডায়লগ আই নৌকাটা খুবই অনেক জল আছে না। বাই 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 বাই। ও আচ্ছা না চা পয়সা তো 1 2 6 7টা আইফোন আছে ভাই, এখানে কোনো ব্যাপারই না। ছটা টাকা আসলে ইন্স্যুরেন্স করা নাই, সব করা আছে গো। টাকা এগুলো বলিস না ভাই, এগুলো নেগেটিভ কথা। ডুবে গেছে তোরা ভিডিও বাদ দিয়ে নরমাল এনজয় করতে। এই বলো না সব কথা। বদমাইশ ছেলে পেলে দেখো এই যে জল, এই যে জল এই শুধু এখানে এরকম কাত হয়ে যাচ্ছে। ওয়াও এখান থেকে, ওয়াও কি সুন্দর কি সুন্দর। কাকুর মুখের মিষ্টি যাচ্ছে তো। কাকুর মুখের মিষ্টি হাসি দেখতে আমি বারবার এখানেই আসি। একদম বেস্ট, দারুণ। জাস্ট অসাম অসাম, দারুন দারুন মাত্র। কি চলছে এখানে, রিল বানানো? ও এটা ব্যাকগ্রাউন্ডে গান বাজবে। আমায় ভাসাইলি রে, আমায় লাল শাড়ি পরিয়া কন্যা, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। ভরা রাস্তাতে এসেছে রাজ পাখি, খালি হাতে কানা মাছি হেরে যায়, কার কাছে বুক খুঁজে দুই পৃথিবী, কিসের চাহিদায় ঘর ছাড়া। ট্যালেন্টেড লোক ক্লাসিক ছিল ভাই একটা টাইমে। ওখানে একটা ট্যালেন্ট, মানে তোর ট্যালেন্টের জন্য তুই অ্যাওয়ার্ড ডিজার্ভ করিস। তুই দিবি? বলেই না দিব। ওয়াইল্ড গান্ডু এত ফালতু কি করছো? কি বাবা আসছে পিছন থেকে। ও মা হো, এত ফালতু কি করে তোকে? কথা ছিল মানে একটু গরিব দুঃখী যারা মানে চাইতে গেলে পেতো, বাসন পেতো। আমার কাছে কিন্তু ঠিক ইনফরমেশন ছিল, কিন্তু মন্দিরের কথাটা হয়তো ওরা মানে হয় না কিছু শোনা কথা হতেই পারে, শোনা কথা। কিছুটা আসে আমাদের। ঠিক আছে, আমরা শুধু আমি কিন্তু ওই এটা পেয়েছি, ওই আনন্দটা পেয়েছি যেটা আমরা ওই সুজাপুর যাওয়ার আগে যে বলছিলাম, সবুজ রঙের জল প্লাস তার সাথে সবুজ পরিবেশ, সেই জিনিস আমি এখানে পেয়েছি। শহর কথা শুনলে জীবনে সব পাবি, ঠিক আছে। সো ফাইনালি আমরা নেমে গেছি নৌকো থেকে, আর এটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সেরা হাওয়া দিচ্ছে, সেরা হাওয়া দিচ্ছে। আমরা ওইখান থেকে নামলাম আর পুরো দিঘিটা ঘুরে এলাম, পুরো দিঘিটা ঘুরে আসলাম রাউন্ড করে। আর এবার হাওয়া, তার মারাত্মক হাওয়া দিচ্ছে, হাওয়া খেয়ে একদম পাক হয়ে গেছে সবাই। ওইখান থেকে বেরোবো, খাওয়া দাওয়া প্ল্যানিং হচ্ছে, দেখা যাক কোথায় যাই। One eternity later. রাতের বাজে 9টা, আমরা দুপুরবেলা বিকেল ঘোরা সব কমপ্লিট করে নিয়ে, মানে বিকেল হয়ে গেছিলো তখন ঘোরা কমপ্লিট করে নিয়ে বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, তারপর খিদেও পেয়ে গেছিল প্রচুর পরিমাণে। আর এখন এই রোলের দোকানটাতে, একদম পুরোনো বাস স্ট্যান্ডটা ছিল, ওই বাস স্ট্যান্ডের ওইখানে, মানে এই সাইডে জেলা শিল্প কেন্দ্র, তার উল্টো দিকে হচ্ছে রোলের দোকানটাতে রোল খেতে। রাতুলদা রোলের ট্রিট দিচ্ছে আজকে। রাতুলদা কোন খুশিতে তুমি রোল খাওয়াচ্ছ?
হঠাৎ খেতে আসলাম, ভালো রোল করে এখানে। জিম বন্ধ, তাই পেটটা বাড়ানোর খুশিতে। রাতবেলা জিম থেকে বেরিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খায়। প্রি ভোট সেলিব্রেশন। ও ইয়েস, কালকে আমাদের মালদাতে ভোট, কালকে 7 তারিখ, আর আজকে আমরা এখন ভোট সেলিব্রেট করছি। বারবার ফোন আসছে ভোট দিয়ে কিন্তু দেবো, ভোট অবশ্যই দেবো, তার আগে রোডটা খেয়ে ভোট দেবে কোথায়? কনফিডেন্সিয়াল ওটা। মোটামুটি 20 মিনিট ওয়েট করার পর রোল পেয়েছিলাম, তাই আর ওয়েট করতে পারিনি, কামড় দিয়ে অর্ধেক খেয়ে নিয়েছি, দাদারও প্রায় শেষের দিকে। আর ভিডিওটা শেষ করছি, আবার দেখা বন্ধ করে